মাদ্রাসার মধ্যে এর তালিম দেওয়া হয় মাদ্রাসার মধ্যে। আপনার আমার সন্তান যারা আছে আমাদের সকলের উচিত আমাদের সন্তানদেরকে কোরআন শিক্ষার জন্য মাদ্রাসায় পাঠানো, প্রতিদিন মক্তবের মধ্যে পাঠানো, মাদ্রাসা মক্তবের সাথে আমাদের লেগে থাকা। মাদ্রাসা মক্তবের সাথে যদি আমরা লেগে থাকি তাহলে এটা আমার জন্য নাজাতের পথ হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন আলিমান, তুমি আলেম হও, আও মুতাআল্লিমান, অথবা আলেমের ছাত্র হও, আও মুস্তামিআন, অথবা আলেমের অনুসারী হও, আও মুহিব্বান, অথবা আলেমকে মহব্বতকারী হও, ওয়ালা তাকুন খামিসান, কিন্তু পঞ্চম নাম্বার হয়ো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন যে তোমরা যদি নাজাত পেতে চাও, তোমরা যদি দুনিয়াতে শান্তিতে থাকতে চাও, পরকালে মুক্তি চাও, তাহলে তোমাদের চারটি কাজ। এর মধ্যে প্রথম কাজ হইল তোমরা আলেম হও, কোরআন এবং হাদিসের জ্ঞান তোমরা অর্জন করো। কোরআন এবং হাদিসের জ্ঞান আমরা কেন অর্জন করব, এটা কেন আমাদের জানা জরুরি? আমরা সকলেই জানি কোরআন শরীফের মধ্যে সূরা বাকারা, এর মধ্যে আল্লাহ তাআলা বলেন হযরত আদম আলাইহিস সালামকে যখন বেহেশত থেকে পৃথিবীতে পাঠিয়েছিলেন তখন আল্লাহ তাআলা বলেছিলেন, কুল নাহবিতু মিনহা জামিআ, তোমরা সকলেই এই বেহেশত থেকে নেমে যাও। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, এই পৃথিবীর মধ্যে তোমাদের কাছে আমার পক্ষ থেকে পথ নির্দেশনা যাবে। ফামান তাবিআ হুদায়া, যারা আমার পথ নির্দেশনা অনুসরণ করবে, ফালা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় থাকবে না, ওয়ালা হুম ইয়াহজানুন, এবং তারা চিন্তিত হবে না। মানে আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে বলে দিয়েছেন যে তুমি এবং তোমার সঙ্গিনী এবং তোমার আদম সন্তান যত আছে সকলে পৃথিবীতে যাবে, সকলেই আমার পরীক্ষার সম্মুখীন হবে, আর আমার পরীক্ষার মধ্যে পাস যারা করবে তারা নাজাত পাবে, আর আমার পরীক্ষার মধ্যে যারা ফেল করবে তারা দুজকবাসী হবে। আর পরীক্ষায় কিভাবে পাস করা যাবে, পরীক্ষায় কিভাবে ফেল করা হয়, এই বিষয়গুলা আল্লাহ তাআলা নবীদের মাধ্যমে, কিতাবের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে জানাইছেন। এই জন্য আমাদের সকলের উচিত আমাদের কিতাবের জ্ঞান অর্জন করা, কোরআনের জ্ঞান অর্জন করা। কোরআনের জ্ঞান অর্জন করা ব্যতীত আপনার আমার নাজাতের পথ তালাশ করা অনেক কঠিন। এই জন্য আসেন আমরা সকলেই আমরা নিয়ত করি, আমরা যারা এখনো পিছায় আছি আমরা নিয়ত করি আল কোরআনকে জানবো। সামনে রমজান মাস আসতেছে, রহমতের মাস, নাজাতের মাস, বরকতের মাস, এত দামি একটা মাস। আপনাকে আমাকে যদি কেউ প্রশ্ন করে আপনি কি জানেন যে রমজান এত দামি কেন, এই রমজান মাসে কি এরকম ঘটনা ঘটলো যার কারণে রমজান দামি হয়ে গেল? কোরআন শরীফ আমাদেরকে বলতেছে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান হলো এরকম একটি মাস যে মাসের মধ্যে কোরআন শরীফ নাজিল করা হয়েছে। সুবহানাল্লাহ। মানে বছরের মধ্যে যে 12টি মাস আছে, এই 12টি মাসের মধ্যে রমাদান মাস হলে 8ম নম্বর মাস। আর এই রমাদান মাসের ব্যাপারে আমরা সকলেই জানি যে এই মাসের মধ্যে কেউ যদি একটা নফল কাজ করে তাহলে একটা ফরজের সমপরিমাণ সওয়াব সে পাবে। আর কেউ যদি একটা ফরজ আদায় করে তাহলে 70টা ফরজের সমান সওয়াব সে পাবে। এই যে 1 থেকে 70-এ চলে যাওয়া হলো, এটা কেন হলো? এর একমাত্র কারণ হইল এই মাসে আল্লাহ তাআলা কোরআন শরীফ নাজিল করছেন। এই কোরআনের কারণে পুরো একটা মাসের দাম বেড়ে গেল। এইরকম দাম বাড়ছে যে আগে অন্য মাসে করলে যেটা রমজান মাসে করলে 70 গুণ বেশি। সুবহানাল্লাহ। এত দাম দেওয়া হলো কোরআনের জন্য। এরপরে আপনি যদি আমাকে প্রশ্ন করেন কিংবা লোকদেরকে প্রশ্ন করেন কদরের রাত্রি এটা কেন এত দাম, কদরের রাত্রির ব্যাপারে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আমি কোরআনকে কদরে নাজিল করেছি। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন, হে রাসূল আপনি কি জানেন কদর কি, লাইলাতুল কদর কি?
কদরের রাত্রিটা কি? আল্লাহ তাআলা নিজেই প্রশ্নের উত্তরে বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হচ্ছে, কদরের রাত্রি হচ্ছে 1000 মাসের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। মানে এই রাত্রে কোরআন শরীফ অবতীর্ণ হয়েছে, যার কারণে বছরের মধ্যে মাসের দিক থেকে আপনার রমজান মাস, যে মাসে কোরআন শরীফ নাজিল হয়েছে, এই মাস দামি হয়ে গেছে। এই বছরের মধ্যে একটা রাত্রি সবচেয়ে দামি, আর এই রাত্রিটার নাম হলো কদরের রাত্রি। এটা দাম একমাত্র হইলো যে এই রাত্রিতে আল্লাহ তাআলা কোরআন শরীফ নাজিল করছেন। আর আমরা শ্রেষ্ঠ উম্মত। আমরা কেন শ্রেষ্ঠ উম্মত? এর একমাত্র কারণ হলো আমরা কোরআনের পথ নির্দেশনা অনুসরণ করে, অনুকরণ করে, যার কারণে আমাদেরকে আল্লাহ তাআলা দামি বানায় দিয়েছেন। অন্যান্য সকল উম্মতের মধ্যে উম্মতে মুহাম্মাদি সেরা। কিন্তু ভাই ও দুস্থ বুজুর্গ, এই উম্মতে মুহাম্মাদি শুধু খাতা কলমে থাকলে হবে না, বাস্তবিক প্রয়োগের ক্ষেত্রে আমাদেরকে হতে হবে। আমরা যদি সকলেই এরকম স্বপ্ন মনের মধ্যে রাখি যে ফজরের আজান হইল, ফজরের নামাজ আমি গেলাম না, জোহরের আজান হইল, জোহরের নামাজ আমি শরীক হইলাম না, আসরের আজান হইল, আসরের নামাজ আমি গেলাম না, মাগরিব এশা আমি গেলাম না, কিন্তু আমি নিজে মনে মনে আমি এই সিদ্ধান্ত নিলাম যে মরার পরে আমি নাজাত পাওয়া যাব। এই যে একটা ভুল ধারণা, এটা আবার এইরকম না বলে সংসারের মধ্যে দু একজন। আজকে যদি আপনি পরিবারগুলো চেক করেন, গ্রামের পর গ্রাম আপনি সকালবেলা হাঁটবেন, এটা কি মুসলমানের বাড়ি নাকি একজন ইহুদি খ্রিস্টানের বাড়ি, আপনি তফাৎ করতে পারবেন না। কারণ হইল এই বাড়িতে সকালবেলা কোনো কোরআনের তালাওয়াত নাই, ওয়াক্তিয়া কোনো নামাজের ব্যবস্থা নাই, ওয়াক্তিয়া নামাজের কোনো পায়রবেও নাই, মানে এর কোনো গুরুত্বই আজকে আমাদের মধ্যে নাই। কিন্তু আমরা সকলেই নিজেদেরকে এরকম ভেবে নিছি যে শবে বরাত আসতেছে, বিভিন্ন রাত্রগুলো আসতেছে, শুধু এই রাত্রগুলাতে ইবাদত করব, তাহলে নাজাত পাইব। কিন্তু এরপরেও এই রাত্রি যে আপনি নামাজ পড়বেন, আপনি যদি বলেন যে হুজুর শবে বরাতে আমি কি কি সূরা পড়তাম, আপনাকে যদি বলি যে কোন সূরাটা আপনি পারেন আমাকে একটু শোনান, তাহলে আপনি থতবত খায় যাইবেন, বলে না হুজুর সুন্দর মতো তো পারি না। তা আপনি যে কোনো কাজ করার আগে তো আপনাকে শিখতে হবে। আপনি যদি চেয়ারম্যানের সামনে কোনো কথা বলেন, তাহলে আপনি ভেবে চিন্তে কথা বলার চেষ্টা করেন। কিন্তু আমি ছোটবেলা থেকে নামাজ আদায় করতেছি, নামাজে রুকু দিতেছি, রুকুর দোয়া আছে, সেজদায় যাইতেছি, সেজদার মধ্যে দোয়া আছে, আমরা বৈঠকে বসতেছি, তাশাহুদ পড়তে হয়, দুরূদ শরীফ পড়তে হয়, এটা আমরা সকলেই জানি যে পড়তে হয়। কিন্তু আমি পড়তেছি না, পড়লেও এই আমার পড়াটা হইতেছে কিনা এর কোনো যাচাই বাছাই আমাদের কাছে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোনো মানুষ যখন নামাজ আদায় করে তখন দুইজন ফেরেশতা উপস্থিত হয়। একজন ফেরেশতা সে ডান সাইডে থাকে, এই ব্যক্তিটা যদি সুন্দরভাবে নামাজ আদায় করে তাহলে এই নামাজটাকে প্যাকেট করিয়া আল্লাহ তাআলার কাছে নিয়ে পেশ করে যে আপনার ওই বান্দা বরচর এলাকার মধ্যে সে গভীর রাতে রাস্তা দিয়ে হেঁটে গিয়া সে মসজিদে সামিল হইয়া সে আপনার জন্য সেজদা করছে, রুকু করছে, সুন্দরভাবে নামাজ আদায় করছে, আপনার কাছে নিয়ে আসছি, আল্লাহ তাআলা খুশি হয়ে যান। আর কেউ যদি নামাজের সূরা কালামগুলা সঠিকভাবে জানে না এবং জানার সে তার কাছে গুরুত্বও নাই, দিনের পর দিন যদি এভাবে চলতে থাকে তাহলে তার নামাজের অবস্থা হলো এরকম, সে সালাম ফিরানোর সাথে সাথে নোংরা কাপড়ের মতো তার নামাজটাকে প্যাকেট করে ফেরেশতারা মুখের মধ্যে ছুঁড়ে ফেলে দেয় এবং বলতে থাকে যে তুই ধ্বংস হ। এই ধ্বংসের কারণ হইল যে আমরা সকল কিছু বুঝি যে কৃষি কাজ ক্ষেত করলে এই ক্ষেতটা সুন্দরভাবে করতে হবে, যে কোনো কাজ করলে সুন্দরভাবে করতে হবে, কিন্তু নামাজ আদায় করলে যে নামাজ শিখতে হবে, দোয়া কালাম শিখতে হবে, এটা কিন্তু আমরা বুঝি না। মনে হইতেছে যে আমরা বুঝেও বোঝার চেষ্টা করি না। আমরা যারা বোঝার চেষ্টা করি না, একদিন না একদিন আপনার আমল নামা নিয়ে আল্লাহ তাআলার দরবারে সামিল হইতে হবে, সেখানে গিয়া আপনাকে জবাবদিহি করতে হবে। এই জবাবদিহির আগে আসেন আমরা সকলে পরিবর্তন হয়ে যায়। আমরা এই বছর নিয়ত করি যে আমরা নামাজ পড়ব, আগে নামাজ শিখব, আমরা দোয়া পড়ব, আগে দোয়া শিখব। অনেকের মেয়েরা মাদ্রাসায় পড়ে,
অনেক মা বোনেরা আছেন যে আপনার নিজের মেয়ে কিংবা বোনের মেয়ে কিংবা ভাইয়ের মেয়ে সে মাদ্রাসায় পড়ে, ছোট্ট শিশুরা তারাও সুন্দরভাবে দোয়া কালামগুলো জানে। আপনি যদি একটু তাদেরকে আদর করে বলেন যে ওই মেয়ে আমার কাছে একটু বসো, আমাকে একটু সূরাটা তুমি কয়ে দাও। হ্যাঁ, যদি যারা বাবারা আছেন, মুরব্বীরা আছেন, আপনার নাতি কিংবা আপনার সন্তান মাদ্রাসায় পড়ে, আপনি যদি তাকে একটু বলেন তুমি একটু আমার কাছে বসো, আমাকে একটু দোয়াটা একটু দেখায় দাও, কিংবা আমি পড়ি তুমি একটু শোনো, আমার ভুল হলে তুমি বলবা। এই একবারে সহজ বিষয়গুলা, কিন্তু আমরা এই বিষয়গুলাকে আমরা কোনো গুরুত্ব দেই না। গুরুত্ব না দেওয়ার কারণে আমার আপনার নামাজগুলা বাতিল হয়ে যাইতেছে। আল্লাহর ফেরেশতারা আমার আপনার মুখের মধ্যে ছুঁড়ে মারতেছে। আল্লাহর ফেরেশতারা নারাজ হইতেছে, আল্লাহ তাআলা আপনার উপরে নারাজ হইতেছে। কারণ হইল যে আপনি দুনিয়ার সকল কিছু বুঝলেন, কিন্তু আপনি নামাজের সৌন্দর্যের গুরুত্বটা আপনি বুঝলেন না। এই জন্য আপনাকে কঠিন জবাবদিহিতার সম্মুখীন হইতে হবে হাসরের ময়দানে। এই জন্য আসুন আমরা সকলে চেষ্টা করব, সামনে যে রমজান মাস আসতেছে, এই রমজানের আগে যেন আমরা আমাদের দোয়া কালামগুলা আমরা সহি শুদ্ধ করে নেই। যারা কোরআন শরীফ পড়তে জানি না, আমরা নিয়ত করি যে আমি নিজের চোখে দেখা আমার নিজের মুখে আমি কোরআন শরীফ শুরু থেকে শেষ পর্যন্ত তালাওয়াত করব। 1 নম্বর কাজ হলো যে আপনি নিয়ত করেন। যদি আপনি নিয়ত করেন এবং এর পিছনে চেষ্টা করেন, আপনি যদি না পারেন, একজন তালেবে ইলম হিসাবে আল্লাহ তাআলা আপনাকে পুরস্কৃত করবেন। হ্যাঁ, হাসরের ময়দানে একজন কোরআনের পাঠকারী হিসাবে আপনাকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে উঠাইবেন। এটা আপনার প্রথমে কাজ হলো যে নিয়ত করতে হবে। নিয়ত করে এর পিছনে সময় আপনাকে লাগাতে হবে। এই জন্য আমরা সকলে নিয়ত করি যে এই বছর আমরা কোরআন শরীফটা শিখব। একটা আপনারা দেখবেন যে মাদ্রাসায় পড়ে একটা 6 বছরের ছেলে, একটা 7 বছরের মেয়ে, কিংবা আরো ছোট ছোট ছেলে মেয়ে, তারা কোরআন শরীফ কত সুন্দরভাবে পড়তেছে। কিন্তু আপনার তো অনেক বয়স হয়েছে, আপনি তো অনেক কিছু বুঝেন। আপনি কি এই জিনিসটা বুঝেন না যে বাচ্চাটা দুনিয়ার কোনো কিছু বুঝে না, সে যদি কোরআন শরীফ জবরজের পেশ আলিফ বা তাসা সকল কিছু যদি সে শিখিয়া পড়তে পারে, তাহলে আমি কেন পারবো না? এই জন্য আপনার আমার উচিত যে কোরআন শরীফের কাছে আসা। কোরআন শরীফের কাছে যদি আপনি আসেন, এই যে প্রথম আয়াত তেলাওয়াত করছিলাম, আল্লাহ তাআলা বলছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা, আমি আপনার কাছে এই কোরআন পাঠাইছি, আপনার কাছে এই কোরআন শরীফ নাজিল করছি লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাত, আপনি যেন মানুষদেরকে অন্ধকার সমূহ থেকে আলোর দিকে নিয়ে আসতে পারেন। মানুষ এই পৃথিবীর মধ্যে অনেক ধরনের অন্ধকার আছে। আমরা জানি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জমানায় পৃথিবীতে এসেছিলেন, কোরআন হাদিসের ভাষা এটাকে বলা হয় আইয়ামে জাহিলিয়া, মানে অন্ধকারের যুগ। আপনাকে যদি প্রশ্ন করা হয় যে ওই অন্ধকারের যুগ কেন বলা হবে, ওই সময় কি পৃথিবীতে সূর্য ছিল না, ওই সময় রাত্রে কি চন্দ্র ছিল না, এরপরেও কেন অন্ধকার বলা হইতেছে? এর কারণ হইল যে এই কোরআন না থাকার কারণে সমাজটা এইরকম পন্থায় চলে গেছিল। মানুষের মধ্যে কোনো মানবতা ছিল না, রাস্তাগুলা অনিরাপদ ছিল, নিজের কাছে নিজের সন্তান অনিরাপদ ছিল, তাদের সামাজিক অবস্থা এইরকম করেছিল। তারা বলছিল যে মেয়ে সন্তান জন্ম নেওয়া এটা কুলক্ষণ, এবং এই মেয়েদের প্রতি এরকম ঘৃণা তৈরি করছিল সামাজিকভাবে। যে আমরা জানি আইয়ামে জাহিলিয়া, জাহিলিয়াতের জামানায় বাবা যখন জানতে পারতো তার সন্তান দেখছি কারণ আছে তো জিত আছে।